আছেন আমার ফরেক্স বন্ধুরা? আশা রাখি সকলেই ভালো আছেন এবং আপনাদের ট্রেডও ভালো চলতেছে এটাই আশা রাখি। আর আপনারা প্র্যাকটিস কিভাবে করতেছেন, কিরকম ভাবে মানে আপনারা প্র্যাকটিস করে কিরকম ফলাফল পাচ্ছেন সেটা যদি কমেন্টের মাধ্যমে জানান তবে একটু হলেও ভালো লাগবে। যে যদি আপনারা প্র্যাকটিস করে অর্থাৎ যে টিপসগুলো দেওয়া হচ্ছে এই টিপসের উপরে আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন এবং প্র্যাকটিসের ফলাফল ভালো পান তবে আমাকেও ভালো লাগবে, আমারও সার্থক মনে হবে যে হ্যাঁ আমার কষ্টটা সার্থক হচ্ছে। তো আশা রাখি আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের ট্রেডিং অবস্থাটা জানাবেন। তো শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকে আপনাদেরকে নতুন কিছু দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা ট্রেড করেন। তো ট্রেড করার পূর্বে আমাদেরকে সবচেয়ে বড় বিষয় ট্রেন্ডকে ধরা। আমরা এর আগে এমএ কে ব্যবহার করে অর্থাৎ মুভিং অ্যাভারেজ ব্যবহার করে ট্রেড করা শিখেছি এবং সেই জায়গাতেও আমরা আলোচনা করেছি যে সেসব মুভিং অ্যাভারেজ গুলো সেইখানে কাজে লাগাবেন যেখানে ট্রেন্ড আছে। সো ট্রেন্ডকে আমরা পাওয়ার জন্য অর্থাৎ ট্রেন্ড কিরকম হয়, ট্রেন্ড কিভাবে চলে, মার্কেটের মাধ্যমে কোনটাকে ট্রেন্ড আমরা বলবো সেটা নিয়ে কিছুটা আলোচনা আজকে হবে। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চার্টের মাধ্যমে সেটা দেখি। তো ফার্স্ট আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে ট্রেন্ড হয় একটা রেঞ্জিং কি বলে একটা দিক নির্দেশনা করে। সো দিক এর মধ্যে আবার আমাদের হলো ট্রেডিং এ অর্থাৎ ফরেক্সে দিক বলতে তিনটা দিক বোঝাবে। একটা হচ্ছে এইভাবে সোজাসুজি সরল রেখায় অনুযায়ী চলতে থাকবে একবারে সমান দিকে, এটাকে রেঞ্জিং আমরা বলে থাকি। সাইডওয়ে মার্কেটে চলতে থাকবে, এইটা একটা দিক। আর একটা দিক আপ সাইড থেকে মুভ করে চলতে থাকবে, আরেকটা দিক ডাউন সাইডে মুভমেন্ট করে চলতে থাকবে। তাহলে আমাদের দিক কয়টা হচ্ছে? তিনটা। সো এখন এর মাঝে আমাদেরকে ট্রেন্ড কোনগুলোকে ধরবো, সঠিক ট্রেন্ড অর্থাৎ মুভি। হ্যাঁ, এই সাইডওয়ে যেটাকে, এটা খুব ট্রেন্ডের মধ্যে না, এটা ক্যান্সেল। সো এটা বাদ। এখন আমাদের হলো ট্রেন্ড এইটা হবে এন্ড এইটা হবে। এখন আমাদের মার্কেটে আপসাইডের ট্রেন্ড এইভাবে যাবে, আপের দিকে উঠতে থাকবে একটা জিগজ্যাগ স্টাইলে, আর আবার ডাউন ট্রেন্ড এইভাবে নামতে থাকবে। সো চলুন তাহলে দেখি আমরা ট্রেন্ড কোথায় পাই। আমরা যদি এইখানে দেখি একটা ছোটখাটো, ছোটখাটো বলাটাই ভুল, বিশাল একটা বড়, এইখান থেকে ট্রেন্ডিংটা শুরু হয়েছে আর কি। আমরা আরেকটু ছোট, হ্যাঁ, এবার দেখি মার্কেটটা শুরু হয়েছে, দেখতে পাবো এখান থেকে, দেন এই পর্যন্ত ফল করছে। সো আমরা এটাকে
কোন ট্রেন্ড বলবো? অবভিয়াসলি ডাউন ট্রেন্ড, কারণ এটা নিম্নমুখী, অর্থাৎ একটা উচ্চচাপ একটা নিম্নচাপ, এমনি নিম্নমুখী চাপ একটা উচ্চমুখী চাপ। এটাকে আপনারা আবার নিম্নচাপ বলতে ঝড় বৃষ্টির আবহাওয়া নির্দেশনা মনে করবেন না। সো যাই হোক, এটা হলো ফরেক্সের নিম্নচাপ। মাঝে মাঝে ফরেক্সের নিম্নচাপ ঝড়ের গতির মতোই কাজ করে আর কি। তো ট্রেন্ড চেনার মূল সাধারণ একটা বেসিক বিষয়, আমরা ক্যান্ডেলের মাধ্যমে যেটাকে চিনতে পারি সেটা হচ্ছে ক্যান্ডেলের মাধ্যমে এটার হায়ার লো এই হাইয়ের চাইতে আমরা এই হাইকে দেখব লো, আবার এ হাই লো, আবার এ হাই লো, আবার এ হাই লো, এ হাই লো, এ হাই লো, এ হাই লো, এভাবে একটার পর একটা হায়ার লো ক্রিয়েট হতে থাকবে এবং সেই সাথে লোয়ার লো, অর্থাৎ এই লোটার যদি ধরি, এই লো যদি এই লো এর চাইতে এই লো হলো নিচে, আবার এই লোর চাইতে এই লো আরো নিচে, এই লো তার নিচে, এই লো এইটার নিচে, এই লো এইটার নিচে, এই লো এইটার নিচে, এই লো এইটার নিচে, এভাবে একটা করে যেমন হায়ার হায়ার থাকবে সেভাবে একটা করে লোয়ার লো থাকবে। এটা হচ্ছে ক্যান্ডেলের বেসিক একটা কনসেপ্ট, যে অবশ্যই একটা হায়ার হাই এবং লোয়ার লো, সরি লোয়ার হাই এবং লোয়ার লো ক্রিয়েট করতে করতে মার্কেট ডাউন দিকে মুভমেন্ট করলে সেখানে আমরা একটা ভ্যালিড ডাউন ট্রেন্ড পাইতে পারি। আবার ঠিক অনুরূপভাবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি যাই আমরা, এখানে আমরা একটা দেখতে পারি আপ ট্রেন্ডের ক্ষেত্রে যে সরি, এখান থেকে ডাউন একেবারে সুন্দরভাবে তৈরি হয়, এক্সেলেন্ট, চমৎকারভাবে উঠে গেছে। এখন আমরা এখানে দেখি যে সেও ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যেমন সেভাবে লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করে, ঠিক তার বিপরীতে এখানে হায়ার হাই এবং লোয়ার হাই, সরি হায়ার হাই এবং লোয়ার হাই তো ক্রিয়েট করতে থাকবে। হায়ার হাই বলতে এ হাই চাইতে এ হাই কি বেশি না, বা এ হাই চাইতে এ হাই কি বেশি না, বা এ হাই চাইতে এ হাই, এভাবে এ হাই, এ হাই, এ হাই, এ হাই, এ হাই, এবং শেষ পর্যন্ত এখানে গিয়ে থেকেছে। তো আমরা দেখব একটা হাই চাইতে একটা হাই বড়, অর্থাৎ বলতে উপরে, এ হাইয়ের চেতে এ হাই উপরে, এ হাই চেতে ঠিক সেইভাবে আবার দেখেন এখানে লোয়ার হাই, হায়ার হায়ার লো, এর এ লোর চাইতে এ লোটা আর একটু হাই, তো এটাকে বলা হয় লোয়ার হাই। এ হাইয়ের চাইতে এ লো এর হাইটা এর চাইতে আবার বড়, এ লোটা যেটা হয়েছে এ হায়ার হাইয়ের, এটা আবার এর চাইতে উপরে, আবার এর চাইতে এটা উপরে, উপরে এটা উপরে, এটা উপরে, এইভাবে ক্রিয়েট করতে করতে গেছে। সো আমরা এই বেসিক কনসেপ্টটা পাইলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলস্টিকের মাধ্যমে কিভাবে হায়ার হাই, লোয়ার হাই এবং লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে ট্রেন্ডকে আমরা বুঝতে পারি।
সো আজ এই পর্যন্তই। নেক্সট পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কতক্ষণ পরে কতটা হায়ার হাই কতটা লোয়ার লো, বা এইভাবে যদি ক্রিয়েট কতক্ষণ পরে আমরা বুঝতে পারবো যে একটা ভ্যালিড ট্রেন্ড ক্রিয়েট হতেছে। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওগুলোর সাথে বা পাওয়ার জন্য, দ্রুততর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রিপশনের মাধ্যমে অর্থাৎ সাবস্ক্রাইবের মাধ্যমে অ্যাক্টিভ থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।